এখন বাজে হচ্ছে সকাল 6:15। আমাদের পাবলিকেরা যাচ্ছে বিচে সাঁতরাইব। কে রে তুই এনে কে রস? হ্যাঁ এই 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 এদিক দিয়ে কই যাবি তুই? এদিক দিয়ে কই যাবি? ওই দিক দিয়ে যা। ওই দিক দিয়ে যাবে। আচ্ছা যা। ডলফিন মোড় থেকে আসলাম, এখন আমরা কলাতলি বিচের দিকে যাচ্ছি। সকাল সকাল সমুদ্র স্নান করব। আসলে কক্সবাজার আসলে হোটেলে আর কতক্ষণ থাকা হয়? রুম তো নেওয়া জাস্ট 2-4 ঘন্টা রেস্ট নেওয়ার জন্য, বাকি সময় তো সবাই সমুদ্রেই থাকে। হোটেল গ্র্যান্ড মেরিনা, এটা থেকে কিন্তু একদম সম্পূর্ণ সবগুলো রুমই সি ভিউ রুম। আপনারা চাইলে এই রুম দেখতে পারেন। এই হোটেলটা একদম কলাতলি বিচে একদম ফ্রন্টে, এরপরে আর কোনো হোটেল নাই। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে গেছে একটা শুটকির দোকান, সকাল সকালই খুলছে। আমরা অবশ্য শুটকি কেনাকাটা এখনো করি নাই, আগে সমুদ্র স্নান শেষ করে নেই তারপর শুটকি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এটা হচ্ছে হোটেল রামাদা, তার পাশে আছে হয়তো হোটেল সাইমন। আজকের আকাশ কিন্তু অনেক মেঘলা আলামিন, আজকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। বৃষ্টি নামলে কিন্তু একটু ঠান্ডা লাগবে। কালকে সকালবেলাটা আমাদের এমনিতেই মাটি হয়েছে। আমরা সকালে পৌঁছাইছি 7টা, 7:30, 8টার দিকে, 7টা 7:30 এরকম। বিচে আস্তে আস্তে 8টা বাজছে, কিন্তু যে বৃষ্টি 12টা 1টা পর্যন্ত একদম আমাদের ধরেন একদিনের একবেলা একদম পুরো মাটি। এই তো লকার বক্স, এইখানে ব্যাগ রেখে যাবা নাকি? হোটেল থেকে যখন বেরোবো ব্যাগ রাখা যায়। ওই জায়গায় মেঘটা এমন ভাবে ডাবছে, মনে হচ্ছে ওখান থেকে ঘূর্ণিঝড় উঠবো। দেখ দেখ, হ্যাঁ দেখ দেখ দেখ, কত কত সুন্দর লাগতেছে। ওইদিকে দেখেন, দেখ হ্যাঁ ওইদিকে দেখে মনে হচ্ছে মেঘটা যেমন আকাশে। আমি এটাই বলতেছি যে ঘূর্ণিঝড়, পুরো ঘূর্ণিঝড়ের মতো মনে হয় বাতাস চলতেছে, উঠবো এখন। এটা অনেক কেমন হয়ে গেল, ওই যে পানি আছে না, পানি যেমন আকাশে টেনে নিতেছে এরকম মনে হচ্ছে। মাটি সমুদ্র থেকে পানি উপরের দিকে চলে। হ্যাঁ, দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর। সুন্দর তো হবেই, কারণ আমরা যে আসছি সময় মতো এটা দেখার লেগে। সূর্য কি উঠে পড়ছে না? সূর্য এখনো ওঠে নাই, মেঘের জন্য উঠতেছেন, না হলে তো এতক্ষণ টের পাইতেন। সূর্য এখনো ওঠে নাই। তবে এই হোটেলগুলো থেকে আর ভালো সি ভিউ আর কিন্তু পাওয়া যাবে না। দেখ এই 4-5টা যে হোটেল সামনে না, এদের একটা প্রত্যেকটা রুম সি ভিউ, একদম প্রত্যেকটা আনাচে কানাচে। সিন্ডিকেট বেশি হোটেল, এই যে হোটেল রামাদা আছে না, এটা আমি কিছু রিভিউ দেখছি যে তোর কোটিপতিদের হোটেল বলে সবাই, কারণ এখানে সব সর্বনিম্ন নাকি 10,000 টাকার নিচে রুম নাই। মাছের নৌকা, মাছ ধরতেছে, চল আমরাও যাই মাছ ধরবো। ধরবি না? চল ভিতরে, ওই দিক দিয়ে হাঁটি, এই দিক দিয়ে হাঁটিয়া ভিতর দিয়ে যাই। কি ভাই সাউন্ডটা দেখছো? আকাশ সুন্দর দেখা যাচ্ছে। কালকে কিন্তু এরকম, কাল সকালে কিন্তু এরকম ভিউ হয়নি, পাইছি। সমুদ্র কিন্তু অনেক সুন্দর দেখা যায়। সুন্দর রে ভাই, সাগর পার। অনেক সুন্দর লাগতেছে। সবচেয়ে বড় কথা, এখন বিচে কোনো তেমন লোকজন নাই এখনো, মানুষ আসা শুরু হয়েছে কেবল। ভালো লাগতেছে, হ্যাঁ একদম ফাঁকা। সেই মজা। নাইমে যাই, আসো। সুন্দর, একদম মন ছুঁয়ে যাবে রে ভাই, এত সুন্দর লাগে সকাল সকাল বিচে এসে এই সাগর পারে। আপনারা যখন ঘুরবেন ভাই খুবই ভালো লাগবে, বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক মজা লাগবে, অনেক মজা লাগবে। দেরি না করে চলে আসেন, রুম রেন্টটা অনেক কম। এখন তো সিজন না, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তো চলে গেছে, এখন এপ্রিল মাস প্রায় শেষের দিকে, আজকে 20 তারিখ। তো কি ধরছিস? হ্যাঁ
কাকড়াদের কাকড়ার বাচ্চা বাহ বেটা বাহ। লাল কাঁকড়া বাচ্চা ওই যে ওইদিকে ওরে কতটুকু, হ্যাঁ? বলা যায় কেমন দেখছেন ছোট্ট একটু। এই দুই লেগে গেছে। স্যার নিচে স্যার, পানির মধ্যে স্যার। ভাই কি ভিতরে যাওয়ার চিন্তা আছে? ওই যে মাছ ধরার ট্রলার দেখা যায়, চলেন জায়গা, চলেন জায়গা। ইয়ে, কি সুন্দর ভিউ রে ভাই, মারাত্মক ভিউ আর কি লাগে অমায়িক সুন্দর।